আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 4 নম্বর পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এর পূর্বের ভিডিওতে আমি 3 নম্বর পৃষ্ঠার যে বিশ্লেষণ ছিল, অর্থাৎ 3 নম্বর পৃষ্ঠা আমরা অজুত কিভাবে পড়তে হয় বা অজুত কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখেছিলাম এবং আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি তোমরা দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আজকে তাহলে আমরা এই 4 নম্বর পৃষ্ঠা শুরু করব। তো 4 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে লেখা আছে যে কতগুলো হাজার আছে, সংখ্যাটি কত বলছে। এখানে দুটো প্রশ্ন, কতগুলো হাজার আছে এবং সংখ্যাটি কত। তাহলে এখানে দেখো, আমরা যদি দেখি এখানে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত, তাহলে দেখি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে গণনা করলাম আমরা এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা হাজার আছে। 10টা হাজার যদি এখানে থাকে তাহলে এই জায়গায় আমরা কি লিখব? 10টা হাজার যদি থাকে তাহলে আমরা এখানে লিখব আমরা 10। এখানে লিখব 10। তাহলে 10,000, এখানে 10টা হাজার আছে, এই জন্য 10,000। আর এইখানে কি লিখব? আমরা এর পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে 10,000 আসলে কাকে বলা হয়, যে 1 অযুত সমান 10,000। তাহলে আমরা এখানে লিখব 10,000 বা 1 অযুত। অর্থাৎ আমরা পড়ার সময় কিন্তু 1 অযুত এইভাবে বলি না, আমরা যখন পড়ব বা কথায় লিখব তখন 10,000ই লিখব। কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে 1 অযুত সমান 10,000। আচ্ছা, এই পৃষ্ঠায় পরবর্তীতে যাই আমরা। এই পৃষ্ঠায় এর পরবর্তীতে কি আছে? 4 নম্বর পৃষ্ঠায় এইখানে দেখো যে দাগ টেনে মিল করি। তো তোমরা এটা কিভাবে করবা? দাগ টেনে মিল করি, এখানে তোমরা এটা খাতাতে এভাবে উঠিয়ে নিয়ে তোমরা করতে পারো। তো আমরা এখন দেখব যে এটা এইখানে যে বেলুনগুলো আছে, বেলুনগুলোতে কিন্তু সংখ্যা লেখা আছে এবং এইখানে কথায় লেখা আছে। আমরা এই কথায় লেখাটা পড়ব এবং পড়ে এটার সাথে আমরা মিল করব। তো কিভাবে মিল করব? তো যেহেতু বলা হচ্ছে যে দাগ টেনে মিল করি, আমাদের এখানে কিন্তু লেখা আছে, এই লেখাটা পড়ব এবং এই লেখার সাথে যে বেলুনটা মিলতেছে আমরা সেই বেলুনটা চিহ্নিত করব। তো দেখো এখানে লেখা আছে 5,305। খুঁজে দেখো এখানে 5,305। এই যে দেখো এটা 5,305, অর্থাৎ আমরা এভাবে পড়তে পারি একক, দশক, শতক, হাজার। তাহলে 5,305 1 নম্বরের সাথে মিলতেছে এই বেলুনটা। তাহলে আমরা এইখান থেকে এই বেলুনে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে 2 নম্বরে দেখো 22,729, 22,000। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে তোমরা কি জানো? অযুত সমান 1 অযুত সমান 10,000। তাহলে 2 অযুত মানে কি? 20,000। আবার কি আছে এখানে? 2 আছে। অর্থাৎ এইখানে আমরা কিভাবে পড়ব? 2 অযুত, 2 অযুত এভাবে আমরা বলবো না, যেহেতু দুইটা এখানে অযুত এবং হাজারের ঘর মিলে দুইটা সংখ্যা আমরা ধরতে পারবো। এখানে লেখা আছে দেখো
22,719, তাহলে মিল আছে এটার সাথে 22,719, তাহলে এটার সাথে আমরা এটা দিয়ে দিলাম। এরপরে 63,702, 63,700, এই যে দেখো 63,702, তাহলে এটার সাথে এইটা। এরপরে 99,305, 99,000, এই যে এখানে দেখো এটা ঢেকে গেছে 5টা, 99,305, তাহলে এইখান থেকে 99,305 দিয়ে দিলাম। এরপরে বলছে 51,305, ওই যে এখানে দেখো হলুদ বেলুনটা, 51,305, তাহলে 51,305। এরপরে লাস্ট দেখো 5,503, এই যে এটা, এই যে এটা 5,503, এটা ছিল 5,305, আর এখানে আছে 5,503, তাহলে 5,503, এইটা হলো 5,503। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা। এইটা বইয়ে তোমরা এভাবে দাগ না দিয়ে তোমরা আঁকাআঁকিও করতে পারো সুন্দর। তোমরা এই সুন্দর করে এই ছবিটা আঁকবা, খাতার এক সাইডে আঁকবা, একে এইভাবে সুন্দর করে এখানে কলম দিয়ে লিখবা, লিখার পরে এইগুলো সাইডে সাইডে লিখবা, সাইডে লিখার পরে তোমরা এইটার এইভাবে দাগ দিয়ে এটা করার চেষ্টা করবা। আমি তোমাদের মূল বই থেকে এখানে আমি দাগ দিয়ে দিলাম, তোমরা মূল বইয়ে দাগ না দিয়ে তোমরা খাতায় সুন্দর করে এটা এঁকে নেবে, এঁকে নিয়ে তারপরে এটা করবা। তো নিশ্চয় বুঝতে পেরেছো। আমরা আজকে 4 নম্বর পৃষ্ঠা শেষ করলাম। আমি পর্যায়ক্রমে তোমাদের মূল বইয়ের সবগুলো অঙ্কের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে এ পর্যন্তই থাকবে। আমি 4 নম্বর পৃষ্ঠার যা ছিল সবগুলো আজকে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা 5 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করার চেষ্টা করব। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।